দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আর খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কি অনুরোধ রইল সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সবাই জানি ভিডিওটা দেখতে পায়। আপনার একটা শেয়ারে যদি কোনো ভাইয়ের উপকারে আসে তাহলে আজকের এই ভিডিওটা করা সার্থক হইব। যাই হোক, সর্বপ্রথম কথা হলো, অনেক ভাই ইদারিং কমেন্টে লেখা আছে, ভাই আমি কারো ম্যাচ শেষ হয়ে গেছে মেডিকেলের, আবার এজেন্সি বলবা লাগছে তাদেরকে আবার ফিরে আপডেট করে পাঠাইবো, কিন্তু মেডিকেল করাইব না। এবং কি অনেকেই লেখা লাগছে, ভাই আমি জানুয়ারি মাসের 12 তারিখে মেডিকেল হয়েছি, কেউ বলবা লাগছে আরও নভেম্বর ডিসেম্বরে মেডিকেল হয়েছে, আমাকে দ্বারা এখনও কলিং আসে নাই। তবে আপনাদের যাদের কলিং আসে না এখন করণীয় কি, আজকে এই নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন মূল কথায় চলে যায়। সর্বপ্রথম কথা হলো, ভাই আপনি কতদিন ধরে মেডিকেল করছেন সেটা বড় কথা না, বড় কথা হলো আপনি সঠিকভাবে বা সঠিক জায়গায় যে আপনি মেডিকেল হয়েছেন নাকি, বা আপনার রেকর্ডিং এজেন্সির সরকারি অনুমতি, তাদের অনুমতি আছে নাকি, বা যে সকল রেকর্ডিং এজেন্সির আপনার সরকারের অনুমোদন আছে বা লাইসেন্স প্রাপ্ত, অবশ্যই তারা যদি তাদের সাথে যদি আপনি মেডিকেল হন বা আপনি সঠিক নিয়মে যদি তাদের সাথে কাজ করে থাকেন, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কলিং অবশ্যই অতি দ্রুতই বেড়াইব এবং কি আপনি মালয়েশিয়া আসতে পারবেন। আর যদি রেকর্ডিং এজেন্সির সরকারি অনুমতি না থাকে বা আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিসের কোনো অনুমতি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ওই সমস্ত অফিসে যদি আপনি মেডিকেল হয়ে থাকেন বা ওই রেকর্ডিং এজেন্সির যদি আপনি মেডিকেল হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই মালয়েশিয়া আসতে পারবেন না বা আপনাকে ওই রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়া পাঠাইতে পারবো না। যাই হোক, এরপর হলো ভাই আপনারা যারা 3 মাস মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে, ওভার হয়ে গেছে 3 মাস, আপনার এখনও কলিং আসে নাই, তবে আপনি নিশ্চিত ধরে নেন আপনার এজেন্সি যাই কিছু বলুক, আপনার মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে, আপনি আর কখনোই কলিং পাইবেন না বা আপনার নামে কোনো কলিং ইস্যু হইব না। কারণ কিসের জন্য, আপনি যদি মেডিকেল করে থাকেন যে কোম্পানিতে, বা ওই কোম্পানির কোনো কর্মীর প্রয়োজন নাই। আর কোম্পানি যখন আবেদন করছে অ্যাপ্রুভাল দিয়েছে সরকারের কাছ থেকে লোক আনার জন্য, অবশ্যই তার কর্মীর প্রয়োজন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার হয়তো রেকর্ডিং এজেন্সি সে দ্রুত কাজ করে নাই বা তার কোনো অনুমতি নেই সরকারের। যাই হোক, এগুলো অনেক অনেক কিছুই অনেক ঝামেলায় আছে। তবে আপনারা যারা 3 মাস পার হয়ে গেছে মেডিকেল করেছেন, এখন আপনারা কলিং হাতে পান নাই, তবে অবশ্যই অনুরোধ রইল আপনারা ওই এজেন্সির কাছ থেকে টাকা বা পাসপোর্ট যদি লেনদেন করে থাকেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার টাকা পাসপোর্ট সেই জায়গা থেকে ফেরত নেওয়ার চেষ্টা করবেন বা ফেরত নিয়ে যাবেন, সে আপনাকে মালয়েশিয়া কখনোই পাঠাইতে পারবো না। আর একটা কথা হলো, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য পাসপোর্ট জমা দেবেন দালাল বা এজেন্সির সাথে, অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে যাচাই বাছাই করে দেবেন ওই রেকর্ডিং এজেন্সির সরকারের অনুমতি আছে নাকি কর্মী পাঠানোর জন্য। এবং কি আপনি টাকা পয়সা আগে লেনদেন করবেন না, সব কিছুই আপনি ভাইবা চিন্তায় আপনার সব কাগজপাতি যখন ডকুমেন্টস সব কিছু আপনি হাতে পাইবেন, টিকিট হাতে পাইবেন, তারপরে আপনি সব টাকা পয়সা লেনদেন করবেন। এই সিস্টেমে যদি আপনার কেউ মালয়েশিয়া বা যে কোনো কান্ট্রিতে পাঠানোর জন্য প্রস্তুত আছে বা রাজি আছে, ওই দালালের সাথে আপনি যোগাযোগ করে মালয়েশিয়া আসার চেষ্টা করবেন। আর এখন বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ ভাই, আপনার মালয়েশিয়ার নামে চলছে সিন্ডিকেট। আপনারা মালয়েশিয়া না আসাটাই ভালো, কারণ 80,000 টাকার জায়গায় আপনারা 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া আসতে পারেন না। কিসের জন্য মালয়েশিয়া আসার জন্য আপনারা এত পাগল, এটাই বুঝি না। তবে যারা আসছে, হয়তো আপনি বলতে পারেন বলে, ভাই তাহলে আপনি থাকেন কিসের জন্য, আমরা আসছি অনেক আগে, এখন আমরা সেটেল হয়ে বা আমাদের মোটামুটি কোম্পানি ভালো ভালো একটা ইনভেস্ট আছে। তবে যাই হোক, যারা 2024-এ আপনার 2024-এ যারা আসছে 22-এর কলিংয়ে, 22, 23, 24-এ যারা আসছে মালয়েশিয়া, এখনও অনেক লোক আছে ভাই, কাজ এখনও ভালো পায় নাই, এখনও ঘুরবাল আছে, বা নতুন কলিং আসে অনেক লোক, এমনও রেকর্ড আছে অনেক লোক টিকিট কাইটা বা টাবল পাস কাইটা ফেরত গেছে, কারণ
কাজের জন্য তারা কাজ পায় নাই, কাজ করতে পারে নাই, এবং কি কোম্পানির সুযোগ সুবিধা বাড়ানো, কোম্পানি কাজ দেয় নাই, আসার পরে দেখে কোম্পানির ভিসা না, এজেন্ট ভিসা, সাপ্লাই কোম্পানি, এই বিভিন্ন ধরনের সমস্যা। এই কারণে আইসা তারা অনেক লোক চলে গেছে। এরপরে অনেকও আছে, এমন রেকর্ড আছে ভাই, আমি বইতে গাইবা লাগছি না, সরাসরি কুয়ালালামপুরে এক ভাইয়ের হার্ট স্ট্রোক করে সে না ফেরার দেশে চলে গেছে। তবে আল্লাহ পাক সবাইকেই নেক হায়াত দান করি, এটাই দোয়া রইল, সবাই ভালো থাকবেন। তবে ভাই আপনারা যারা মালয়েশিয়া আসার জন্য কাগজপাতি জমা দেবেন, অবশ্যই ভাইবে চিন্তায় দিবেন। মালয়েশিয়ার না আসাটাই বলো, আপনারা অন্য কোনো রাষ্ট্রে যান, অন্য কোনো কান্ট্রিতে যান, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, আপনারা এই সমস্ত রাষ্ট্রে যান, ওমান, খুব ভালো হইব। মালয়েশিয়া কিসের জন্য ভাই এত টাকা দিয়ে ঘুরাঘুরি করে আপনারা আসতে পারেন না? এক ভাই গতকালকে কমেন্টে লেখছে, ভাই আমি 2 বছর ধরে টাকা জমা দিয়েছি, খালি ঘুরিবার লাগছে, আমার মেডিকেল করাইছে 2বার, এখনও কোনো কিছু হয় নাই। তবে আমি ওই বাইরে রিপ্লাই দিছি, কিন্তু ওই বাইরের কখনোই মালয়েশিয়া সে আনতে পারবো না বা পাঠাইতে পারবো না। কারণ সে যদি অন্য কোনো দালালদের আসে তাহলে সেটা পরবর্তীতে সেটা দেখা যাবে, কিন্তু বর্তমান যে দালাল সে ধরছে ওই দালাল তাকে পাঠাইতে পারবো না। যাই হোক, আজকের ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।